নদীর কাছে থাকতে লিখেছেন সুপ্রিয়া কামাল। গ্রামের পাখির ছড় মায় কুকুর সোনা বন্ধ কাকের ইলিশ মাছ বলে ডেকে কুকুর পায়ে দেখে যাওয়া মাছ।
সেদিন আকাশে ছিল হৃদয়ের বন্দরে ছিল তুমি আজ আমার আকাশে এক লাশ কালবে হৃদয়টা ধুধু মরুভূমি সেদিনও আকাশে ছিল হৃদয়ের বন্দরে ছিলে তুমি আজ আমার আকাশে এক লাশ কালবে হৃদয়টা ধুধু মরুভূমি তাই প্রেম কেন মাঝে এই হৃদয়ের মাঝে কেন হারিয়ে যায় বিরহে তাই প্রেম কেন মাঝে এই হৃদয়ের মাঝে কেন হারিয়ে যায় বিরহে তাই প্রেম কেন মাঝে এই হৃদয়ের মাঝে কেন হারিয়ে যায় বিরহে কেন আসে এই হৃদয়ের পাশে কেন হারিয়ে যায় থ্যাংক ইউ মামু ভাই আছেন, মামু ভাই কবিতা আবৃত্তি করার জন্য আসেন। বর্ষ সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপের বন্ধন এবং বর্ষবরণ 1433 লিখেছি আমি মোহাম্মদ শরীফুজ্জামান 94 ইলেকট্রিক্যাল। কুয়েটের সেই সোনালী দ্বীপ স্মৃতির পাতায় জলে অমলি 85 থেকে 99 100 বাধা হৃদয়ের বিনিময় রঙিন সময় বদলায় জীবন এগোই তবুও বন্ধন থাকে অটুট দূরত্ব যতই পারুক না কেন মনে থাকে বন্ধুত্বের সুর অম্লান অদম্য অমৃত অরাজনৈতিক ধর্মের ঊর্ধ্বে মানবতার এক মিল বন্ধন সহযোগিতার হাত বাড়িয়ে গড়ে তুলি ভালোবাসার বন্ধন। আজ নববর্ষ আনন্দের দিন পহেলা বৈশাখে রঙের ঋণ ঈদের খুশি মিলনের ডাক একসাথে হাসির অগণিত ঝর্ণা আর পাখির ডাক মুছে যাক গ্লানি ঘুচে যাক ঝরা গায়ে একসাথে প্রাণের সুরধারা কবিতা গান নাচের ছন্দে ভেসে যাক মন সুখের আনন্দে আনন্দ মেলা বসুক আবার হৃদয় জুড়ে উঠুক উৎসবের জোয়ার হাসির রোলে বন্ধুর ডাকে ভরে উঠুক ভালোবাসার আলোকে কুয়েট 94 ব্যাচের সকল বন্ধুদের পক্ষ হতে শুভেচ্ছা বাণী ভালোবেসে ছুঁয়ে যাক সবার প্রাণখানি নতুন বছর আনুক বয়ে সুখ শান্তির বারতা মুছে যাক সব দুঃখ ব্যর্থতার কারাগারটা এই হোক প্রার্থনা এই হোক গান বন্ধুত্বের থাকুক সারা জীবন প্রাণে প্রাণ আমরা সবাই সমসাময়িক কুয়েটিয়ান আমাদের গ্রুপ থাকুক অটুট সুখে দুঃখে সবার পাশে হোক সে অবিচল চির অম্লান কারণ আমরাই তো সমসাময়িক কুয়েটিয়ান ধন্যবাদ সবাইকে। কবিতা আবৃত্তি করে শোনালেন আমাদের কাছে। এখন কি আর কি করবে? এরপরে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কুয়েটিয়ান নিশাত মোহনকে। তিনি গাইবেন যাও পাখি বলো তবে। সকল ইসলামের লেখা
এবং সুর করা গান। সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপের সকল কুয়েটিয়ানদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। অনির্ধারিত এইটা শিডিউলে ছিল না, আমার যে বক্তব্য এটা শিডিউলে ছিল না, এটা অনির্ধারিত বক্তব্য। আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নেই যে এই বছর যেহেতু পিকনিক হয় নাই, আমাদের একটা গ্যাদারিং করা দরকার। গ্যাদারিংটা কি হতে পারে, যেহেতু বৈশাখ সামনে, সেই কারণে আমরা বৈশাখে একটা অনুষ্ঠান করব এবং সেই সাথে যেহেতু ঈদও, দুই ঈদের মাঝে এটাকে আমরা ঈদ পুনর্মিলনী এবং বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান নাম দিয়েছি। তো আমার বক্তব্য রাখার যে কারণ সেটা হলো যে আমরা সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপে যেরকম রেসপন্স পাই, এইবার ঠিক ওই পরিমাণ রেসপন্স পাইনি, একটু কম হয়েছিল, যেটা আমাদের অনুষ্ঠান করার জন্য যথেষ্ট ছিল না। তো আমি যাদের কারণে এই অনুষ্ঠানটা হচ্ছে তাদের ধন্যবাদ দেওয়ার জন্যই আমার এই আজকে এখানে দাঁড়ানো। আমাদের এই যে আপনারা বড় একটা হল দেখছেন, এই হলটা ভাড়া করতে হয়েছে, এটা একটা বড় খরচ। আমাদের ছোট ভাই জনি, তার খুব উইশ ছিল যে আমরা সবসময় একই ড্রেসে অনুষ্ঠান করি, তো এইবার যদি ড্রেস ঠিক না হয় তাহলে কেমন হবে। তো সে বলেছিল যে ভাইয়া পাঞ্জাবি লাগবে, তো এই পাঞ্জাবির জন্য খরচ কোত্থেকে পাবো। আমাদের এই যে ক্যামেরা আছে, আমাদের মিউজিক আছে, ইত্যাদি নানা খরচ, আমরা আসলে কোনোভাবে খরচ সংকলন করতে পারছিলাম না। তো আমি প্রথমেই ধন্যবাদ দেই কুয়েট 92 ব্যাচকে। তারা স্বপ্রণোদিত হয়ে তারা আমাদের জানায় যে ভাই আমরা এই হলের যে রেন্ট এটা আমরা দিয়ে দেব। আমরা কুয়েট 92 ব্যাচের জন্য একটা জোরে করতালি দিই। দ্বিতীয়ত জনির জন্য আমরা একটা করতালি দেই। জনির কারণেই আমরা আজকে এক ড্রেস নিয়ে এখানে দাঁড়াইতে পারছি, একটা ড্রেস। এবং জনির এই কাজকে যারা যারা ম্যাটেরিয়ালাইজ করেছে, যারা অর্থ দিয়ে সহায়তা করছে, তাদের মধ্যে আমাদের বন্ধু মান্ডি, আমাদের বন্ধু ঝিল্লুর, আমাদের ছোট ভাই জিয়া 96 ব্যাচের, এবং আমি নিজেকে ধন্যবাদ দিচ্ছি। এছাড়াও বিভিন্নভাবে আমাদের অনেকেই সহযোগিতা করেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করছি একটা প্রাণবন্ত অনুষ্ঠান হবে। আমরা আজকে যখন যাব তখন আমাদের মনটা ফুরফুরে মেজাজে আমরা বাসায় ফিরব। আরেকটি ঘোষণা, আমরা যে লাল পাঞ্জাবি সবাই বানাইছি, এই লাল পাঞ্জাবি পরে একটা ছবি তুলতে চাই সবাই মিলে। এই ছবিটা কখন তোলা হবে, কিভাবে তোলা হবে, এই ব্যাপারে মাননি পরে দিক নির্দেশনা দিবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরুণ ভাইকেও ধন্যবাদ, তাকে সবসময় ধন্যবাদ দেওয়ার মতো মানুষ তিনি সবসময় আমাদের সকল আয়োজনের সাথে অতপ্রতভাবে জড়িত। আমি যে এবং ছোট ভাই ও বোনেরা, আমি আসলে একসময় গান গাইতাম, এখন একেবারেই চর্চা নেই। যার জন্য লিখে রেখেছিলেন তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না রে, সুখী থেকো ভালো
কোন গান গাবো? করে পুতুলের মতো করে সাজিয়ে কুমার বিশ্বজিতের গান আমরা অনেক দিন পরে আজকে মাসুম ভাইয়ের কণ্ঠে গানটা শুনতে পারবো। মাসুম ভাইয়ের গানের পরে শিশির, আসফিয়া গানের জন্য আমরা তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেরে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখবো আমি রে 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 আমি রে 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 যেন ওর মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেরে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখবো। তোর আগুনের ছন্দ নির্ভুল স্বপ্নে বাজে, আর মন্দিত বাঁধনের শিহরণ চোখের জানালায় জাগে। তোর রন্ধন স্বপ্ন রাঙিয়ে ফুলখানি সাজিয়ে রাখবো, আর কপালে দেরিয়ে করিয়ে আনবো না নাচবো আমি রে 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 আমি রে 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 যেন তোর মাঝে হারিয়ে গেছি। তোর ভাবনায় মনে করে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায় অধরিতে ঠাই করে নিয়েছি। তোর বুকেরই কারাগার চিরদিন বন্দি করে আমি রাখবো, আর শূন্য জীবনে আমারই অবশ্য জড়িয়ে রাখবো আমি রে 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 আমি রে 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 যেন ওর মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেরে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখবো আমি রে 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 আমি রে 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 আমি রে 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 আমি রে 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 রে
কাশ্মীর উপস্থাপনা থেকে গান নিয়ে আমাদের এরকম আরেকটা জিনিস প্রমাণ করলো। তবে এখন আমরা একটু কবিতা শুনবো আমাদের প্রিয় বকুল ভাইয়ের কাছে, আমার খুব প্রিয় কবি, কবিতা প্রায়ই তার সুখ পড়ি, এখন একটু শুনুক তার নিজের কণ্ঠে। তো বকুল ভাইকে আমার কবিতা, এই কবিতাটি সদ্যই লেখা, 4 তারিখে লেখা। কবিতার নাম দেওয়া হয়নি এখনো। আমি আসলে কবিতার নাম দিতে খুব একটা পছন্দ করি না, কবিতার নাম দিয়ে কবিতাকে সংকীর্ণ করে ফেলা হয়। যাই হোক, আমার প্রথম কবিতা। তখন যে ভ্রমণ শেষ হলো, নরম ব্যথার মধ্যে পড়ে আছে ফাঁসি, কোলাহল থেমেছে এইখানে, এই জলে পাতার কোমলে, এইখানে নদী কথা কয়, যে দেখি তরুলতা বনে কান ধরো নিবিড় মৌনতা, ধুয়ে আসে তাতালো মেঘ,
যেন বৈরিতা রোগের সাথে এসে থেমে যায়, স্থির বসে থাকে, বিরহী জীবন ছুড়ে দেয় ঝড়ের বাতাসে। মানুষের শব্দ এসে থেমেছে এইখানে, মৃত্যুর মতো নীরবতা নিয়ে বসে আছে সময়, তবু কবিতা জেগে নয়, শিহরণ জেগে আছে ঘাসে। এসো পড়ি অনন্তের মতো নিস্তব্ধ কবিতা, মানুষের চেয়ে ঢের ভালো ঘাসের কবিতা। আমার আরেকটি ছোট কবিতা আমি পড়তে চাই। যথারীতি এই কবিতার কোনো নাম নেই। তো আমার প্রথম কবিতা, আমি সাধারণত ভারী কবিতা লিখি অথবা একটু জটিল, তো সবাই পছন্দ করে না। আবৃত্তি তো আমি পাঠ করি, আসলে আবৃত্তি করি না। তো আমার ছোট কবিতাটি, পরের কবিতাটি, এটি খুব সদ্য লেখা, আজকে দিনেই লেখা। তো হুট করে লেখা হয়ে গেল, ভাবলাম যে আজকে পড়ি কবিতাটা। এই কবিতাটার কোনো নাম দিইনি এখনো। এই সব সত্য না, যেমন আমি সত্য না, তুইও সত্য না, কিংবা তুমি, কিন্তু আমাদের ডানা সত্য, উড়ে যাওয়া সত্য। এখন খেলা ভাঙার সময়, আরেকটু থাকো, অন্ধকার আরেকটু জমুক। ঘাসে কি কুয়াশা জমে যাবে? তবে থাক স্যান্ডেল। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এখানে নবারুণ কেন এলো? আমি দ্রোহের কবিতা পড়তে চাইনি, আমি প্রেমের কবিতা পড়তে চাই। পড়ে আঙুলের ছুঁয়ে যাওয়া কবিতা। বিদ্রোহ সত্য না, প্রেম সত্য, তুমিও সত্য না, আমিও না। ধন্যবাদ। মোহাম্মদ নজরুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে আছে। তবে পরিচিতি পর্ব বেশি বলবো, যদি সবাই খুব সংক্ষিপ্ত, তাই আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। আমার কবিতার নাম এসো হে বৈশাখ। এসো এসো হে বৈশাখ, কচি কলা পাতার পাখা দুলিয়ে, ধানের ক্ষেতে এসো না পলিয়ে। এসো এসো হে বৈশাখ, চৈত্রের দাবদাহকে বিদায় জানিয়ে, জ্বরের আগাম বার্তা নিয়ে। এসো এসো হে বৈশাখ, কিষানের মুখে হাসি ফুটে, ঘন বর্ষার শ্রাবণের আমন্ত্রণ নিয়ে। এসো এসো হে বৈশাখ, পালা গানের আসর জমিয়ে, আম কাঁঠালির গন্ধ মাতিয়ে। থ্যাংক ইউ। 2 থেকে 3 জন পারফর্মার আছে আজকে। তারপরে তুমি কাকে ডাকবে? এরপরে আমরা ডাকতে পারি শিশিরকে। শিশির আসছে তার মেলা চাইলে গান নিয়ে, যেহেতু এটা বৈশাখ মাস, সে সাথে খুবই স্মরণপূর্ণ, তাহলে সুতরাং আমি শিশিরকে ডাকছি।